আমরা আজকে আসছিলাম নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান বাবুর কাছে। উনি লিবার্টি হাসপাতাল মাসকান্দায় বসে আমার খালাতো ভাইকে নিয়ে আসছিলাম। খুব ভালো চিকিৎসা দিছে, গলায় কি যেন আটকে থাকতো এরকম একটা ভাব। তারপর পরীক্ষা করে ওষুধপত্র লিখে দিছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই সময়ও ডাক্তার মাহমুদুর রহমান বাবু 500 টাকা ভিজিটে রুগী দেখে এবং অত্যন্ত সুলভ মূল্যে পরীক্ষা করার জন্য ছাড় দিয়ে থাকে। সেই সাথে যতটুকু পরীক্ষা লাগে এর বাইরে না দেওয়ার চেষ্টা করে। অত্যন্ত ভালো মানের চিকিৎসার পরামর্শ দেয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি কখন একজনকে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন। প্রথমেই বাচ্চাদেরকে নিয়ে একটু কথা বলি। অনেক বাচ্চা আছে যারা ঘুমের সময় নাক ডাকে বা হা করে ঘুমায় বা পাশাপাশি কানে কম শোনে। সেক্ষেত্রে এক ধরনের সমস্যা তৈরি হয় বা এডিনয়েডের সমস্যা থাকতে পারে, বা অনেক বাচ্চার ঘন ঘন গলায় ব্যথা হয়, সাথে নাক ডাকারও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে টনসিলের ইনফেকশন থাকতে পারে, সাথে এডিনয়েডের সমস্যা থাকতে পারে। ব্রেস্ট ফিডিং বেবি থাকে অনেকে, তারা শুয়ে শুয়ে খাবার খায়, সেজন্য অনেকের কানে ইনফেকশন নিয়ে আসে। কানে ইনফেকশন বড়দের হতে পারে, সেক্ষেত্রে কানে ব্যথা হয় এবং কান দিয়ে পুজ পানি আসতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের বা বড়দেরও নাক দিয়ে রক্ত আসতে পারে। বাচ্চাদের সাধারণত নাক দিয়ে রক্ত আসা নাক দিয়ে আঙ্গুল দিয়ে নাক খোঁচানোর জন্য হতে পারে বা আঘাতজনিত কারণে হতে পারে। আর বড়দের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত আসাটা একটু ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। আবার অনেকে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা নিয়ে যদি আপনি ভুগে থাকেন, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সুরজ মিয়া, 42 বছর বয়স। তো আমার বন্ধু মুশারফ, ওনার খালাতো ভাই, উনি আমার কাছে আসছেন গলার মধ্যে কেমন একটা কিছু আটকে থাকে এই সমস্যা নিয়ে। আমি পরীক্ষা করে মোটামুটি দেখলাম যে ভালো আছে সবকিছুই। তবে উনি সবসময় পান, সিগারেট, বিড়ি এগুলো খায়। তো গালের বাম পাশে তো সেখানে এক ধরনের সাদা আবরণের মতো তৈরি হয়েছে। এই আবরণটা আমরা লিকোপ্লাকিয়া বলি। এই লিকোপ্লাকিয়াগুলো প্রি ক্যান্সারাস, ক্যান্সারের আগের পর্যায়ের অবস্থাটা তৈরি হয়। তো এই ক্ষেত্রে এটা অবজারভেশনে রাখা লাগে, যেন এখান থেকে যে সাবস্টেন্সের জন্য এই জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসগুলো থেকে দূরে রাখা, তাহলে হয়তোবা নর্মাল কন্ডিশনে চলে আসতে পারে। আবার যদি একই জিনিস যদি বারবার ব্যবহার করতে থাকেন, তাহলে এখান থেকে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। তো এই ব্যাপারে এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে আপনাকে। পান, বিড়ি, সিগারেট সম্পূর্ণ বাদ দিতে হবে। এখান থেকে যে খারাপ কিছু হয়, কষ্টকর হবে, কষ্ট হবে আপনার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আসছি ঈশ্বরগঞ্জ মধুপুর থেকে। আমার মেয়ের অসুস্থ, নাকের সমস্যা, গলায় সমস্যা, জিহ্বাতে সমস্যা। আমার একজন ঠিকানা দিয়েছে মাহমুদুর রহমান বাবু স্যারের কাছে আসার জন্য। স্যারের কাছে অপারেশন করাইলাম, করানোর পরে মোটামুটি আল্লাহর রহমত অনেক সুস্থ। তাদের কাছে ভিজিটও কম। একবার স্যার খুব ভালো করে তারা দেখছে, করছে, তার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। স্যারের উসিলায় আল্লাহ তাকে অনেকটাই মুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম আজহারুল ইসলাম, ছেলের নাম আহনাফ ইসলাম রাজীব। আমি গাজীপুর শ্রীপুর থেকে আসছি। গলাতে সমস্যা ছিল, টনসিলের সমস্যা। তো স্যারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, ভালো আছে। তার অতি অল্প খরচে অপারেশন করেছে, যা অন্য জায়গায় অনেক বেশি খরচ হয়। তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি স্যার সুস্থ থাকুক। এত অল্প খরচে এত সুন্দর সেবা বর্তমানে বেজালে চিকিৎসা ব্যবস্থার মধ্যে পাওয়াটা খুব কঠিন। তাই আমরা সবাই স্যারের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আমার নাম সরবচন্দ্র সরকার। আমি ডক্টর মাহমুদুর রহমান স্যারের একজন শুভাকাঙ্ক্ষী। স্যারের কিছু ভালো দিক আছে যেগুলো না বললেই নয়। আমরা যারা কম খরচে ভালো সেবা খুঁজি, তাদের জন্য ডক্টর মাহমুদুর রহমান স্যার লিবার্টি হসপিটালে প্রতিদিনই সুচিকিৎসা দিয়ে যাচ্ছে। স্যারের ভিজিট মাত্র 500 টাকা এবং অতিরিক্ত কোনো টেস্ট এই রোগীদের সাধারণত দিয়ে থাকে না। আমরা যারা প্রতি সপ্তাহে 6 দিনই ব্যস্ত থাকি, তাদের জন্য প্রতি শুক্রবারে স্যার এই স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, স্যার যে সমস্ত টেস্ট দিয়ে থাকেন সে সকল টেস্টেই আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে থাকে রোগীদের সুবিধার্থে।